সম্বোধন করে বলেন, হে মানুষ, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে? তোমার কি এতটুকু জানা ছিল না যে আমি ফিতনার ঘর, অতি অন্ধকারের ঘর? অথবা তুমি কিসের ভিত্তিতে আমার উপর দিয়ে স্বতন্ত্র চলাফেরা করেছিলে? যদি সেই মৃত ব্যক্তি নেককার বান্দা হয়, তখন এক গায়েবী আওয়াজ কবরকে সম্বোধন করে বলেন, হে কবর, তোমার মধ্যে শায়িত ব্যক্তি যদি সৎ কাজের আদেশদাতা হয়, মন্দ কাজ থেকে নিষেধকারী হয়, তাহলে তার সাথে তুমি কিছু আচরণ করবে? উত্তরে কবর বলে, যদি তাই হয় তবে আমি তার জন্য বড় মুক্তকর বাগানে পরিণত হব। অথবা সে ব্যক্তি শরীরে পরিণত হয়ে যায় এবং তার রূপ আল্লাহ পাকের দরবারে উড়ে চলে যায়। স্মরণ রাখুন, কবরের মধ্যে শুধুমাত্র আপনার আমলে যাবে। সুরক্ষা দালান, আলিশান মোবাইল, ধন সম্পদ, ব্যাংকে ক্যাশ খামার এবং মনোরম বাগান, এসব কিছু আপনার সাথে কবরে যাবে না। হযরত সাইয়েদনা আতা বিন ইয়াসার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, তখন সর্বপ্রথম তার আমলসমূহ এসে তার বাম রানে নাড়া দেয় এবং বলে, আমি তোমার আমল। সে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করেন, আমার সন্তান সন্ততি কোথায়? আমার নিয়ামত সমূহ, আমার ধন সম্পদ কোথায়? আমার বলে, এসব কিছু তোমার পিছনে অর্থাৎ দুনিয়াতে রয়েছে। আমি ব্যতীত তোমার কবরে আর কেউ আসেনি। তাতে ওর অন্ধকারে যারা ভয় পায়, বিড়ালের নিয়মিত শব্দ শুনে যারা চমকে ওঠে, কুকুরে গিয়ে কোন শব্দ শুনে রাস্তা পরিবর্তনকারী, সামনে বিচ্ছুর শুধুমাত্র নাম শুনে যারা তরতর করে কেঁপে ওঠে, দূর থেকে প্রজ্বলিত আগুন থেকে বিনা সন্ত্রাসকারী এবং শুধুমাত্র আগুন ধোঁয়া দেখেও তারা অস্থির হয়ে যায়, তাদের জন্য চিন্তার বিষয় যে হযরত সাইয়েদনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সবুজ সুদূর নামক কিতাব উল্লেখ করেছেন, যখন মানুষ কবরে প্রবেশ করে তখন তাকে বিধি প্রদর্শন করার জন্য ওইসব বস্তু তার কবরে চলে আসে যেগুলো সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ পাক ভয় করতেন। ইসলামীরা আল্লাহ পাককে ভয়কারী ব্যক্তি কি কোন রোজা কাজা করতে পারেন এবং সালাত আদায়ে অরাজনা পালন করতে পারেন? আল্লাহ পাককে ভয়কারী ব্যক্তি কি কোন মাল পরিমাণে ধন দিতে পারেন? হারাম থেকে অবর্জন করতে পারেন? সুদ ঘুষের লেনদেন করতে পারেন? আল্লাহ পাককে ভয়কারী জন্য গাড়ি বন্টন করা কিংবা এক মসজিদ থেকে ছুটে গেলে কি সবাই গাড়ি বন্টন করা বা এক মসজিদ থেকে ছুটে করা উভয় হারাম। কবরে প্রবেশ করবে তখন তাকে বিধি প্রদর্শন করার জন্য ওইসব বস্তু তার কবরে চলে আসবে যেগুলো সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ পাককে ভয় করত। বেনামাজি শরিয়ত সম্মত কারণ বিবিধ রমজান মাসে রোজা কাটাকারী, সিনেমা নাটকের দর্শক বিদ্রোহকারী, গান বাজনা শ্রবণকারী, বিনামূল্যে করে কষ্টদানকারী, গাড়ি বন্টনকারী এবং এক পুষ্টি থেকে ছুড়াকারী এবং বিভিন্ন রকম পাপ কাজে লিপ্ত ব্যক্তিবর্গের জন্য চিন্তার বিষয় বলেছে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার উপর বিভিন্ন ধরনের কবরে আযাব শুরু হয়ে যায়, তখন তার পার্শ্ববর্তী ভিতরা তাকে ডাক দিয়ে বলে, হে নিজের প্রতিবেশী ও বাইরের পর দুনিয়াতে অবস্থানকারী ব্যক্তি, আমাদের অবস্থা তোমাদের জন্য কি শিক্ষণীয় ছিল না? আমরা যে তোমাদের পূর্বে দুনিয়া থেকে কবরে এসেছিলাম তা কি তুমি কখনো চিন্তা করোনি? মৃত্যুর পর আমাদের আমল যে ধ্বংস হয়ে গিয়েছিল তা কি তুমি দেখোনি? তোমার কাজ ছিল, তবে তুমি ওই সমস্ত নেক আমল খেয়াল করোনি যা তোমার ভাইয়েরা করতে আসতে পারেনি। কবরে চারদিক তাকে চিৎকার করে বলবে, হে দুনিয়ার চারদিকে
সুতরাং আমাদেরকে অগ্নি মৃত্যুবরণ করতে হবে এবং কবরে যেতে হবে। আমরা নিজের দাবনকারীদেরকেও দেখতে পাবো এবং তাদের কথাও শুনতে পাবো। তারা যখন আমাদের উপর পানি দিতে থাকবে তখন এই বেদনাদায়ক দৃশ্য আমাদের অবলম্বন কবরে থাকবো, কিন্তু তাদেরকে কিছু বলতে পারবো না। দাফন করার পর যখন তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন তাদের পায়ের আওয়াজ আমরা কবর থেকে শুনতে পাবো। তখন মন খুবই অস্থির হয়ে পড়বে। এমন সময় নিজের লম্বা লম্বা দাঁত তারা কবরের দেওয়ালে বের করে বাইনো আকৃতি বিশিষ্ট কালো কালো ভয়ঙ্কর চুল ঝুলানো মুনকার ও নকির নামক দুইজন ফেরেশতা কবরে এসে উপস্থিত হবে। তাদের চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে থাকবে আর তারা কঠোরতার সাথে বশীকরণ ভাষায় প্রশ্ন করবে, এই দুনিয়ার ব্যক্তি কেমন তখন শুধুমাত্র পরিত্রাজন্ত চিন্তা ভাবনাকারী, সিনেমা নাটকের দর্শনকারী, গান বাজনা শ্রবণকারী, দাড়ি মুন্ডনকারী, সুদ ও ঘুষের লেনদেনকারী, নিজের ক্ষমতা এবং পদের দাবি অবৈধভাবে ফায়দা লুটে মৌখিক অবসর অর্জনকারী, মিথ্যাবাদী, বিগত চুগলখোর, পিতামাতার মনে কষ্ট দানকারী, নিজ সন্তানদের শরীয়ত ও সুন্নাত অনুযায়ী পালন না করা ব্যক্তিগণ, ধর্মীয় মনোভাব সম্পন্ন যাদের মধ্যে না পারে এই খারাপ নিয়তে নিজের সন্তানদেরকে সুন্নাতে ভরা মাদানী পরিবেশে এবং দাওয়াত ইসলামিক নীতিমালায় যাওয়াকে বাধা প্রদান করে, নিজ সন্তানদেরকে দাড়ি রাখা থেকে বারণকারী, বেবর্তন নারীগণ ও মাথায় চুল খোলা রেখে বাজার ও ঘরেতে ঘোরাফেরা করে, মেক আপ করে শপিং সেন্টার ও আত্মীয় স্বজনের বাড়িতে বেপরোয়া ভ্রমণকারী এবং দুঃসম্পদের সাথে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্ত থাকা ব্যক্তিকারী। যদি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যান এবং গুনাহের কারণে মাআযাল্লাহ আল্লাহ পাকের পড়া যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? অত্যন্ত কঠোরভাবে প্রশ্ন করা হবে, মা রব্বুকা, অর্থাৎ তোমার পরিবারকে পরিবারকে কি কবরে স্মরণ করেছিল তা মনে করিয়েছিল। যে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার মুখ থেকে বের হবে, আই হাদা মাই আদালা আলাইহি, অর্থাৎ আফসোস আফসোস, আমার কিছু জানা নেই। অতঃপর প্রশ্ন করা হবে, মা দীনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি? কবরে মৃত ব্যক্তি চিন্তা করতে থাকবে, আমি তো সারা জীবন দুনিয়ার লোক লালসায় মত্ত ছিলাম, কবরে পরীক্ষার প্রস্তুতির মতো জীবনে কখনো খেয়াল করিনি, শুধুমাত্র দুনিয়ার ব্যক্তিত্বে মগ্ন ছিলাম, আমার কবরে পরীক্ষার কথা কখনো জানা ছিল না। কিছু বুঝে আসছে না এবং মুখে উত্তরিত হবে, আই হাদা মাই হাদা আলাইহি, অর্থাৎ আফসোস আফসোস, আমার কিছু জানা না। অতঃপর তাকে এক অপরিণত সুন্দর নুরানি দৃশ্য দেখানো হবে এবং প্রশ্ন করা হবে, মা কুনতু তাকুলু ফি হাদা, অর্থাৎ এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? কিভাবে সে তাকে চিনতে পারে? তার কথিত ভাষাই ছিল না, বিনার বিনের গীতিতে তার কাছে পছন্দ নেই, দাড়ি মোটা করা অভ্যাস ছিল, তিনি তো দাড়ি সবে বিশিষ্ট ব্যক্তি, ছেলে বাপটি চুল রেখেছিল, তাই তাকে মেরে মেরে বাপটি চুল কেটে ফেলতে বাধ্য করেছিল।